যখন সীমা অতিক্রম করে এক জাতি তখন আল্লাহর পক্ষ থেকে আসে সতর্কতা, আর যখন সতর্কতাকেও উপহাস করা হয় তখন আল্লাহর বিচার অনিবার্য হয়ে পড়ে। এই পর্বে আমরা দেখব সেই ভয়ঙ্কর মুহূর্ত যখন ফেরেশতারা আগমন করেন হজরত লূত আলাইহিসসালামের কাছে, ঘোষণা করেন ধ্বংস, আর এক জাতি পাপে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে নিজেই নিজের ধ্বংস ডেকে আনে। হজরত লূত আলাইহিসসালাম বছরের পর বছর ধরে তার জাতিকে সতর্ক করে আসছিলেন, কিন্তু সেই জাতি কেবল উপহাস, লাঞ্ছনা এবং পাপাচারে আরও ডুবে যাচ্ছিল। যখন তারা আল্লাহর দেওয়া সীমা সম্পূর্ণ অতিক্রম করে তখন আল্লাহ সিদ্ধান্ত নেন, এখন আর দাওয়াত নয়, এবার হবে শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকজন ফেরেশতাকে প্রেরণ করেন মানুষ রূপে। তারা প্রথমে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকট যান, তাকে পুত্রর সুসংবাদ দেন এবং পরে জানান তাদের মূল মিশন হলো লূত আলাইহিসসালামের জাতিকে ধ্বংস করা। পবিত্র কোরআনে এসেছে, তারা বলল, আমাদেরকে এক অপরাধী জাতির দিকে পাঠানো হয়েছে। সূরা আল হিজর আয়াত 58। এরপর ফেরেশতারা হজরত লূত আলাইহিসসালামের শহরে প্রবেশ করেন। তারা সুদর্শন যুবকদের রূপে আগমন করেন, যা ছিল এক পরীক্ষাও। হজরত লূত আলাইহিসসালাম প্রথমেই তাদের দেখে চিনতে না পারলেও বুঝতে পারেন তাদের চেহারা অত্যন্ত পরিশীল ও শুদ্ধ। তিনি মনে মনে চিন্তিত হন, এই অপরাধপ্রবণ জাতির চোখে যদি তারা পড়ে তবে বড় বিপদ হবে। ঠিক তাই ঘটে। সাদুমবাসীরা খবর পায় যে লূতের ঘরে কয়েকজন অপরিচিত ও আকর্ষণীয় পুরুষ এসেছে। তারা লালসার বসে এই ঘরের চারপাশে ভিড় জমায় এবং দাবি করে ওই পুরুষদের তাদের হাতে তুলে দিতে হবে। হজরত লূত আলাইহিসসালাম অত্যন্ত কষ্ট নিয়ে বলেন, হে আমার কওম, আমার কন্যারা তো তোমাদের জন্য বৈধ, তাদের গ্রহণ করো, আল্লাহকে ভয় করো, আর আমাকে লজ্জা দিও না। কিন্তু তারা তো ছিল পাপাচারে অন্ধ। তারা লূত আলাইহিসসালামের প্রস্তাবে কান দেয় না, বরং হুমকি দিয়ে বলে, হে লূত, তুমি তো আমাদের ব্যাপারে বারবার নিষেধ করছো, এবার আমরা তোমাকে দেশ ছাড়া করব। এ সময় ফেরেশতারা নিজেদের পরিচয় প্রকাশ করেন এবং বলেন, হে লূত, আমরা তোমার প্রভুর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি রাতের বেলায় তোমার পরিবার নিয়ে বের হয়ে যাও, কেউ যেন পিছনে ফিরে না তাকায়, তবে তোমার স্ত্রী ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। সূরা হুদ আয়াত 81। এ ঘোষণার মাধ্যমে হজরত লূত আলাইহিসসালাম বুঝে যান এ যুগের অবসান আসন্ন। আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত বিচার এবার কার্যকর হতে চলেছে। আমার আজকের প্রশ্নটি হলো, হজরত লূত আলাইহিসসালামের নিকট আগত ফেরেশতারা প্রথমে কোন নবীর ঘরে গিয়েছিলেন? তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন। পরবর্তী পর্বে আমরা জানব সেই ভয়াল রাত যখন আকাশ থেকে আগুন বর্ষিত হয়, ভূমি উল্টে যায়, আর এক পাপাচারী জাতি ইতিহাসে পরিণত হয় এক জ্বলন্ত সতর্ক বার্তায়। তাই আমাদের সাথেই থাকুন পরবর্তী পর্ব দেখার জন্য।